মানুষকে গুম খুন করে হত্যা করে মানুষের সম্পদ লুণ্ঠন করে দেশের সম্পদ লুণ্ঠন করে যারা হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে তাদের বিচারের সময় হবে ঠিক কিনা? সুতরাং বাঁচার কোনো পথ নাই, বাঁচার কি নাই, ধরা একবার দিতেই হবে। কার কাছে? পৃথিবীর মানুষদেরকে যাকে যেখানে যে অবস্থায় কবর দেওয়া হয়েছিল, যে যে অবস্থায় মারা গিয়েছিল কবর দেওয়া হয়েছিল, যে অবস্থায় সে সেখান থেকে উঠবে। স্বাভাবিকভাবে যাদেরকে কবরের মধ্যে রাখা হয়েছিল তারা ওই কবর থেকে উঠবে। কিছু মানুষ এই যে মাঝে মাঝে প্লেন ক্রাশ করে আগুনে পুড়ে একেবারে ভস্ম হয়ে যায়, ছাই হয়ে যায়। গত কিছুদিন আগে কোরিয়াতে প্লেন ক্রাশ করেছিল, থাইল্যান্ডে সম্ভবত প্লেন ক্রাশ করেছে। এক জায়গায় তো একজনের বডিও খুঁজে পাওয়া যায় না, সব পড়ে ছাই। ওই মানুষগুলো ওখানে মারা গিয়েছিল, ওখান থেকেই তারা উঠবে। কিছু মানুষ যারা সমুদ্রের মধ্যে মারা গিয়েছে, নদীর মধ্যে মরে পচে গিয়েছে, মাটির সঙ্গে পানির সঙ্গে বসে গিয়েছে, সেখান থেকেই তারা উঠবে আর বলতে থাকবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। উঠবে আর তারা বলবে, আমাদের ঘুম ভাঙালো কে? কি বলবে? আমাদের ঘুম ভাঙালো কে? ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, আমরা তো ঘুমিয়েছিলাম, ঘুম ভাঙালো কে? কে ঘুম ভাঙিয়েছে? আল্লাহ। তাদেরকে বলা হবে, হাযা মা ওয়া'আদার রহমান, এটা দয়াময় প্রভুর প্রতিশ্রুতি। ওয়া সাদাকাল মুরসালুন, নবীরা কি বলেছে? সত্য বলেছে। সবাই একত্রিত হবে ময়দানে মাহশারের দিকে। কোথায়? যেখানে বিচার হবে। এখনো শেষ বিচার বাকি। দুনিয়াতে যেই সকল বিচার হয় নাই, টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে, ক্ষমতার বড়াই দেখিয়ে, বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন করে যেই সকল বিচার করা হয় নাই, ওই সময় ওই বিচার হবে কি হবে না? আবার মানুষকে গুম খুন করে হত্যা করে মানুষের সম্পদ লুণ্ঠন করে দেশের সম্পদ লুণ্ঠন করে যারা হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে তাদের বিচারের সময় হবে ঠিক কিনা? সুতরাং বাঁচার কোনো পথ নাই, বাঁচার কি নাই, ধরা একবার দিতেই হবে। কার কাছে? মানুষ সবাই উঠবে। আল্লাহর নবী বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, মানুষেরা উঠবে নগ্ন পায়ে উঠবে, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না, পেটের মধ্যে কোনো খাবার নাই, খাদ্যবিহীন অবস্থায় সবাই উঠবে, একত্রিত হবে। সেদিনের অবস্থা কতটা ভয়াবহ! ওই সূর্য যেটা আমাদের থেকে লক্ষ লক্ষ মাইল দূরে রয়েছে, সেই সূর্যটাকে আমাদের মাথার উপরে নিয়ে এসে দেওয়া হবে। সূর্যের তাপে মাথার মগজগুলা পড়ে পচে কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে বের হতে থাকবে। পুরা জমিনটা একেবারে নদীর মতো হয়ে যাবে, পুজের নদী, রক্তের নদী, ঘামের নদী। মানুষের এই অবস্থায় অবস্থান করবে। কিছু মানুষের পানি হবে তাদের পায়ের টাকনো পর্যন্ত, কিছু মানুষের হবে হাঁটু পর্যন্ত, কিছু মানুষের হবে বুক পর্যন্ত, আবার কিছু মানুষ এইভাবে শুধুমাত্র উপরের দিকে তাকিয়ে এই মুখ পর্যন্ত পানি হয়ে যাবে। শুধু উপরের দিকে তাকিয়ে, মুখ দিয়ে অন্য কোনো কথা নাই, মনের মধ্যে অন্য কোনো চিন্তা নাই, শুধুমাত্র তারা বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। একটা মাত্র শব্দ বের হবে, সেটা কি? ইয়া নাফসি। কি কঠিন অবস্থা হয়ে যাবে! ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কঠিন অবস্থা হয়ে যাবে। ভাই তার ভাই থেকে পালাতে থাকবে, সন্তান তার মা থেকে পালাবে, মা তার সন্তান থেকে পালাবে, সন্তান তার বাবা থেকে পালাবে, বাবা তার সন্তান থেকে পালাবে। কেউ কাউকে পরিচয় দিবে না। সন্তান তার পিতাকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, আপনার সারা জীবনের সঙ্গী স্ত্রী আপনাকে ভুলে যাবে।
কি কঠিন অবস্থা হবে, কলিজার টুকরা সন্তানকে আপনি চিনতে পারবেন না। একটু কল্পনা করেন, আপনি বিপদের মধ্যে পড়ে আছেন, আপনার বাবা আপনাকে চিনতে পারছে না। আপনি ডাক দিবেন, বাবা আমি তোমার সন্তান, এই বিপদে পড়ে গেছি, আমার বাঁচার কোনো উপায় নাই, একটু দয়া করো বাবা। বাবা বলবে, দুনিয়াতে তো আমার বিয়েই হয় না, সন্তান হলো করছে। কঠিন অবস্থা হয়ে যাবে। নিজের সন্তানকে, আত্মীয় স্বজনকে বন্ধক দিবে, বন্ধক দিয়ে বলবে যে আল্লাহ, এই যে বন্ধক দিলাম, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমাকে এই বিপদ থেকে বাঁচাও। সেই দিন মানুষের আমল নামা দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষের হিসাব করবেন। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আল্লাহু আকবার।